নমস্কার বন্ধুরা, আমি অনিমা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। তা আজকে ছিল সরস্বতী পুজোর আগের দিন। তো স্বাভাবিকভাবেই পুজোতে অনেক ধোয়া কাচা, অনেক কাজকর্ম থাকে। তো এই যে সকাল সকাল উঠে গেছিলো দিয়া বুড়ি, তো ওদেরকে ব্রাশ ট্রাশ প্রথমে করিয়ে নেব, তারপরে অনেক কাজ আছে। অনেক পুজোর আগের দিন দেখবেন স্বাভাবিকভাবে অনেক কাজ থাকে। আর আমরা যেহেতু একা একা পুজো করি, একাই মানুষ, আবার সাথে এতগুলো ছেলে মেয়ে সব কিছুই দেখতে হয়, যার জন্য সময়টা অনেকটা বেশি দিতে হয় আর কষ্ট অনেক বেশি হয়। আর পুজোর আগের দিন এই এতগুলো কম্বল কাচবো আজকে। প্রথমে একটা ভিজিয়েছিলাম, তারপরে ভাবলাম বাকি দুটোও ধুয়ে দিই। সামনে আবার আমাদের বাড়িতে বিয়ে আছে, পাশে কাকার মেয়ের বিয়ে। তো বাড়িরই বিয়ে, আর কাকা শ্বশুরের, নিজের কাকা শ্বশুরের বিয়ে, কাকা শ্বশুরের মেয়ের বিয়ে, যার জন্য কাজ তো আমাদের নিজেরই। আর বাড়িতে অনেক লোকজনও আসবে সেই সময়, তাই জন্য সব কিছু কাচাকুচি ধোয়াধুয়ি একসাথে হয়ে গেল আমাদের পুজোর। আর এটার বেশ ভালোই হলো। তো ও আমাকে একটু সাহায্য করছিল। আসলে এই কম্বলগুলো ধোয়া যে কতটা কষ্টকর কি বলবো। দিতে তো বেশ ভালোই লাগে, কিন্তু ধুতে গেলেই একদম জীবন শেষ, এত ভারী ওয়েট হয়ে যায়। আমি তো এরকম করে মোচড় দিতে গিয়ে মনে হচ্ছে কি আমার হাতটাই ভেঙে যাবে, যে আর পারছিলাম না, সোজাই হচ্ছে না। আর এদিকে ছাড়াও যাবে না, ছাড়লেই বাদ বাকি জলগুলো চলে আসবে। তো একবার আমি এদিক থেকে চাপছিলাম, একবার ওই দিক থেকে চিপড়ানোর চেষ্টা করছিল, না হলে তো আবার শুকোবেও না। আজকে বেশ ভালোই রোদ উঠেছে, হয়তো শুকিয়ে যাবে, সেই আশা নিয়েই ধোয়া, দেখা যাক কত দূর কী হয়। তো ও যাওয়ার পরে আমি আরও দুটো ছিল, সেই দুটোও ভিজিয়ে দিয়েছিলাম। ও যাবে স্কুলে, আমি বলছিলাম তুমি ভিজে যাবে, চলে যাও, আমি ঠিক একা একা যে করেই হোক করে নেব। কিন্তু ও সবাই চায় একটু সাহায্য করতে। একটা কাজ করবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আপাতত এটা আমি তো ওপরে নিয়ে যাবো, রোদ আছে, ওটাই ভালো হবে। আর আমরা না পুজোটা একটু সকাল সকাল করি। দিয়ান যেহেতু খুবই ছোট, তারপর পাশের বাড়ি আরজাও ছোট, এর জন্য আমরা পুজোটা সকালবেলা করি, তাহলে সুবিধা হয়। তো কালকে যেহেতু অত সকাল উঠে এত কিছু ধুয়ে মেজে পুজো করা তো সম্ভব না আজকে, তার জন্য পরিষ্কার করে নিচ্ছে। আর কাঁসাবাটিগুলো, থালাবাটিগুলোতে বালি, একটু লেবু নিয়েছি আর একটু সার্ফ নিয়েছি। তো এই তিনটে একসাথে দিয়ে মিশিয়ে মাজলে না যেমন চকচকেও হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর ধোয়ার পরে একটুখানি মুছে নিলেই ব্যাস একদম ঝকঝকে হয়ে যায়, কোনো দাগ থাকে না, কিছু থাকে না। আর কাঁসা পিতলের জিনিসগুলো না লাল যে কালচে হয়ে যায় সাবান সার্ফ দিলে, সেটাও হয় না। তো আমি ধুয়ে নিচ্ছিলাম সব কিছু, এবার ধোয়া হয়ে গেলে অনেকটা কাজ কমে যাবে আর কি। কম্বলগুলোও ধোয়া হয়ে গেছে। তারপরে দুপুরবেলায় যে খেয়ে দিয়ে ওদের দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার মাম্মামের জন্য ওয়েট করছিলাম, স্কুল থেকে এলে ওর ভাতও বেড়ে রেখেছি। আর ও সে বলছে তোমরা ঘুরতে যাচ্ছ? আমি বলছি হ্যাঁ। ও খুশি হয়, আমরা আসলে যাওয়া হয় না তো কোথাও, এর জন্য আমরা গেলে যে কষ্ট পাবে সেটা কিন্তু হয় না। তো আমরা যাচ্ছিলাম ঠাকুর কিনতে। দাঁড়িয়ে রয়েছে, সামনের দিকে ঠাকুর বানাচ্ছে, দেখি ঠাকুর পাওয়া যায় নাকি। আমরা ওই ঘরে করবো তো, একটা ছোট ঠাকুর লাগবে। ওখানে তো পেলাম না ঠাকুর, এখানে হচ্ছে নেই বড় বড় ঠাকুর, সব অত বড় ঠাকুর তো আমাদের লাগবে না, আমরা তো ঘরে পুজো করবো, ছোট্ট একটা ঠাকুর। তো যাই, আবার অন্য কোথাও যাই। এবার আমরা চলে এসেছি চকবাজারে। ওই প্রথম যে দোকানটায় জিজ্ঞেস করলাম, ওই দোকানে ঠাকুরগুলো অনেক বড় বড় ছিল, ছোট ঠাকুর নেই, যার জন্য ওখান থেকে আমরা তো আর বাইরের পুজো হলে বড় ঠাকুর ঠিক আছে, 5 ফুটের উপরে সব ঠাকুরগুলো ছিল, যার জন্য আমরা এই বাজারে এসেছি। এই বাজারে এসে তো আমি অবাক, আমি কোনোদিন এর আগে সরস্বতী পুজোর দিন আসিনি। সারা বাজার ভর্তি ঠাকুর, এত ঠাকুর মনে হয় কুমোরটুলিতেও থাকে না। কয়েকজন কুমোরটুলি থেকে এসে এখানে দোকান বসিয়েছেন, অনেকজন, অনেক রাস্তার দুপাশ দিয়ে যেখানেই ফাঁকা জায়গা আছে কিংবা দোকানের সামনে সব জায়গায় এরকম দোকান বসেছে। আর এগুলো হচ্ছে লাইটিং শুরু হয়ে গেছে। আর ঠাকুরগুলোর আমি ক্যামেরাটা মনে হয় ঠিকঠাক ধরতে পারিনি, তার জন্য দেখাতেও পারছি না। এত ঠাকুরের মধ্যে থেকে না পছন্দ করা সম্ভব হয় না। এখান থেকে যে কোনো একটা ঠাকুর তুলে বাড়িতে নিয়ে গেলেই কিন্তু সেই ঠাকুরটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর দেখছিলাম কত ধরনের ঠাকুর, বেশ সুন্দর সুন্দর ছোট্ট ছোট ঠাকুরগুলো 800 টাকা করে দাম চাইছিল। আর এখানে আমাদের একটা ঠাকুর মোটামুটি পছন্দ হয়েছে, এই ঠাকুরটাই আমরা ফাইনাল করে নিয়েছি। তো এখান থেকে নিয়ে তারপর বাড়ি চলে যাব। আর ও এই যে এখানে ফোন থেকে পেমেন্ট করছে, ক্যাশ টাকা আনতে ভুলে গেছে, ভুল করে মানি ব্যাগটা বাড়িতে রেখে এসেছে। তো এখানে ক্যাশ ছাড়াও হচ্ছিল। আর এই যে
যেদিকে তাকাবো সেদিকেই ঠাকুর, যেদিকে তাকাচ্ছি সেদিকেই ঠাকুর। আর বাজারে কি নেই সব আছে, জব, দুব্ব, তুলসী পাতা সব কিছু পাওয়া যাচ্ছিলো। এই ঠাকুরগুলো ভীষণ সুন্দর ছিল, পরের বছর এই ঠাকুরগুলো একটা নেব। ঠাকুরগুলো ছোট্ট কিন্তু এত সুন্দর দেখতে, বেশ ভাল লাগছিল। পরে দেখলাম এই ঠাকুরগুলো হারানোর কাছ থেকে আমরা আরও কিছু জিনিসের জব, তারপর যা যা লাগে সেইগুলো একটু নিয়ে নিচ্ছিলাম। জোড়া শিম, জোড়া মটরশুঁটি, সরস্বতী পুজোতে যেগুলো লাগে, এগুলো আগে জানতাম না এগুলো লাগে, এখানে এসে দেখলাম। তো এই যে চলে এসেছি বাড়িতে, আর ঠাকুরটাকে ঘরে একদম কোলে করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে আমার ঠাকুরটা, ছোট্ট একটা ঠাকুর। তো এখানেই রেখে দিলাম। কালকে ওপরে ঘরে ঠাকুর রয়েছে, ওই ঠাকুর তো না বাইরে বের করে আর এটা বসানো যাবে না, ওই জন্য নিচে রেখে দিয়েছি। আর বিকেলবেলা আমাদের বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে পান মিষ্টি কাঠ দিয়ে গেছিলো। আর আমাদের নিয়ম হচ্ছে মিষ্টি আর সুপারি পান এগুলো সবাইকে দিতে হয়, করতে হয়। সেগুলোই আমরা পান আর সুপারিগুলো দিচ্ছিলাম। আর রিয়া বাচ্চাদেরকে দিচ্ছিল, হচ্ছে রিয়ার মামি। আর আমি সুদীপকে বলছিলাম যে আমাদের সবাইকে একটা ছবি তুলে দাও। এখানে কয়েকজনে ছিল, সবাই নাইটি পরেও ছিল, যে ওরা বলছে না আমরা আসবো না। তো এই যে দিদি এলো, আমি, রিয়া আর মামি, তো আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর এখানে এই যে বিয়ের তত্ত্ব তো ঠিক না, কার নিমন্ত্রণের যে কার্ডটা এসেছিল কালকে রাতে ময়মারা এসেছিলেন, তো ওনারা দিয়ে গেছেন। আর সেটাই এখন ডালাটা খোলা হলো। ভীষণ সুন্দর করে সাজানো ছিল। সেই সাজানো অবস্থায় আমি না ভিডিও করতে ভুলে গেছি, সুদীপের হাতে দিয়েছি ফোনটা, ওই ভিডিওটুকু করে দিয়েছিল আর আমরা এগুলো দিয়ে দিচ্ছিলাম। তো কালকে আমাদের কালনায় সরস্বতী পুজো, আমাদের কালনায় ভীষণ সুন্দর সরস্বতী পুজো হয়। আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে একবার এসে দেখে যাবেন, খুব ভালো লাগবে, খুব ভীষণ সুন্দর হয়। আর আমাদের বাড়িতে আর কদিন পরেই বিয়ে, আমাদের তো এখন খুব আনন্দ, মানে পরপর দুটো অনুষ্ঠান, একে তো আমাদের কালনা সরস্বতী পুজো, তারপরে আছে বিয়ে। তো এখানে যে সবাই এসেছে পাড়ারই সবাই, আমাদের আশেপাশের বাড়ির, তো সবাই বেশ মজা হয় কিন্তু একসাথে থাকলে। আর এই কজন আমরা যারা এখানে আছি রোজই একসাথেই থাকি, রোজ বিকেলেই সবার সাথে দেখা হয়, সবার সাথে কথা হয়। তো এখানে এই যে যাদেরকে দেখছেন সবাই আমাদের আশেপাশে। তো তারপরে বাড়ি চলে গেছিলাম সন্ধেবেলা, সন্ধে টন্ধে দিয়ে ওদের নিয়ে একটুখানি বেরিয়েছি। এখন কিন্তু সন্ধে, রাত হয়নি। ওই যে দেখুন এখন আলো মানে আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, কিন্তু দিনের আলোও এখনও কিছুটা আছে, নাহলে লাইটগুলো আরও ভালো খেলতো। তো এটা হচ্ছে আমাদের একদম বাড়ির সামনে, পথের ওপরেই দেখুন, বাড়ি থেকে বেরোলেই এত সুন্দর লাইটিং, প্যান্ডেল, দেখতে কার না ভালো লাগে। তারপরে চলে এসেছিলাম বাড়িতে সন্ধে দিতে। আর এই যে আমার দিয়া বুড়ি কিন্তু সবসময় আমার সাথে থাকে, আর ও পুজো করতে কিংবা যে কোনো কাজ করতেও ভালোবাসে, কিন্তু পড়াশুনো করতে অতটা ভালোবাসে না। তো ও মনে হয় ওর মনটা খুব ভালো, ও একজন খুব ভালো মানুষ হবে আমার দিয়া বুড়ি। ওর ফিলিংস অনেক বেশি, মায়া মমতা এগুলো ওর মধ্যে অনেক বেশি কাজ করে। তো এই যে এই হচ্ছে আমার ঠাকুর, মানে একদম ফেলতে ইচ্ছে করছে না ঠাকুরটা, সত্যি বলবো মানে মন থেকে এত ভালো লেগেছে। ঠাকুরটা আমার ভীষণ সুন্দর ছিল, কিন্তু কিছু করার নেই, পুরনো ঠাকুর রেখে তো নতুন ঠাকুর পাওয়া যায় না। যাই হোক, তো এইটা ছিল। এই যে রাতের বেলার ভিউ দেখুন কি সুন্দর। আমি আমার একটা দিদিকে ফোন করে দেখাচ্ছিলাম যে দেখ আমাদের এখানে কত সুন্দর পুজো হয়, কিন্তু তোরা কেউ আসিস না, আমাদের বাড়ি থেকে না কেউ আসে না, যদি আসতো একবার দেখতো কত সুন্দর হয়, তাও কেউ আসে না। আমরা বলি প্রত্যেকবারই আসতে, না এলে আর কী করবো, কাউকে তো জোর করে আনতে পারি না। এটা হচ্ছে এই যে আমাদের বাড়ির সামনে, এখন রাত হয়েছে দেখুন কত সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে। তা আমি আর দিয়া বুড়ি এখন যাচ্ছি একটুখানি বড় প্যান্ডেলটা দেখতে। বড় প্যান্ডেলটা আমাদের বাড়ির সামনেই, 2 মিনিট হাঁটা পথে আর কি। তো এই যে তারপর চলে এসেছিলাম আবার বাড়িতে ওখান থেকে, কারণ এই যে বাড়িতে খাট ঢুকছিল, আমাদের একটা স্টিলের খাট নেওয়া হয়েছে আজকে, সেটাই যে সুদীপ তুলছে আর একজন এসেছেন উনি, তো দুজনে মিলে তুলে এবার এই খাটটা সেট করবে। এই ঘরটা একদম ফাঁকাই ছিল, আর ঘরটাগুলো তো আমাদের এখনও রং টং কিছু করা হয়নি, তাই জন্য কী বলবো একটা কেমন একটা লাগে যেন দেখতে। এগুলো হচ্ছে অনেক দিনকার পুরনো রং করা। আর এই যে দুজনে মিলে এই খাটটা করে দিচ্ছে, সেট করে দিচ্ছে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম এর স্টিলের খাট ভেঙে পড়ে গেছে অনেকজনে মিলে, তাই আমি ওনাকে বলছিলাম যে দাদা এগুলো ভেঙে যাবে না তো? তো বলছে না, এটা হচ্ছে দোকানের সব থেকে ভালো খাট, এটা হচ্ছে কোয়ালিটি বেশ ভালো আছে, কিছু হবে না।
জানি না, তবু মানে খাটের যে সৌন্দর্য সেটা কি আর স্টিলে আসে? কিন্তু কিন্তু অল্প পয়সায় যেমন গুড় তেমন তো মিষ্টি হবে, এত কম দামে কি আর কাঠের খাট হয়? তো যাই হোক, কোনো রকম মানে ঘরটা খালি পড়ে থাকে বলে, উপরের ঘরে তো আমরা এমনিতেও কেউ থাকি না, দুটো ঘর পুরো ফাঁকাই থাকে। ঘরটা ফাঁকা রয়েছে কেমন একটা লাগে, তাই জন্য এই খাটটা আনা হয়েছে। আর দুজনে মিলে সেট করছিল, সেট করার পরে আর বাদ বাকিগুলো ওর পাপা এসে করেছিল, সেগুলোর আর ভিডিও করা হয়নি। আমার আবার নিচে আরও কিছু কাজ রয়েছে, পুজোর সব কিছু জোগাড় করব। তা চলে যাব আর কি আমি নিচে গিয়ে ওগুলো জোগাড় করে আবার হচ্ছে দিয়া বুড়িকে নিয়ে আর একটুখানি যেতে হবে। আবার এদিকে ওর পাপা গেছিলো মাম্মামকে পড়া থেকে আনতে, সেখান থেকে এই যে দেখুন ওদের জন্য একটা টাকা রাখার ঘট দিয়েছে, মানে ঘট কিনে নিয়ে এসেছে। তো বেশ সুন্দর হচ্ছে, খুব হার্ডি, কিন্তু প্লাস্টিকের হলে কি হবে, বললো 70 টাকা দাম নিয়েছে, কিন্তু ঘরটা সত্যি ভালো হয়েছে, ছোট কিন্তু খুব, আর ওরা তো দেখে খুব খুশি হয়েছে। আর এই কয়দিন না মানে ভয়েস ওভার দিয়েই ভিডিও বানাতে হবে, এত আমাদের আশেপাশে 4টে পুজো, বাড়ির এদিক দিয়ে মানে 4 কোণায় 4টে পুজো, একদিকে ফাঁকা 3 দিকে 4টে পুজো, আর এত বক্সের সাউন্ড কি বলবো। জানি না এই ভয়েস ওভারের সাথেও পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলে আসবে কিনা। আর এই যে ওর পাপা চলে এসেছিলো, তারপরে ওর পাপা এসে আবার এই প্লাইগুলো ঠিকঠাক করছিল, এখানেও বিছানা করছিল আর কি, বিছানা টিছানা পাচ্ছিল। তো আমি আবার যাই নিচে, ওদেরকে নিয়ে একটু পড়াতে বসি, কালকে থেকে পুজো শুরু হয়ে গেলে তো আর পড়ানো হবে না, তাই জন্য আমি আবার চলে এসেছিলাম। আর পাপাকে নিয়ে মানে সবাই মিলে আবার একটুখানি ওদেরকে একটু পড়িয়ে নিই। তো আজকে আমি শেখাচ্ছিলাম এই যে কোনটা দিয়ে কী উচ্চারণ হয়, কেতে ক, খতে কেইচ, এইগুলোই বেশ মজা পাচ্ছিল। আর এই দুষ্ট বুড়িটা কিন্তু কিছুতেই পড়তে চায় না, ওর পড়াশোনার প্রতি একদম ন্যাক নেই, ওর একদম ভালোই লাগে না পড়তে। তা আমার দিয়ান কিন্তু আবার উল্টো। তারপরে আবার এসেছিলাম, এটা হচ্ছে বড় মন্দিরটা আমাদের পাশে হয়েছে, ভীষণ সুন্দর, দক্ষিণের স্বামীনারায়ণ মন্দিরটা হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর লাইটিংয়ে এত সুন্দর লাগছিল। তো যাই হোক, এই ছিল আজকে আমার সারাদিন। আর এখন চলে এসেছি রাতের খাবার বানাতে। দিয়া বুড়ি এই যে দেখুন পেছনে 2টো সোয়েটার সব খুলে রেখেছে, ওর নাকি এত গরম লাগে। আর এখন ও একটা টাওয়াল পরে বসে আছে, ভেতরে একটা স্যান্ডো গেঞ্জি পরে আছে, ওর এত গরম লাগে। বাচ্চারা না কোনো দিন গায়ে রাখতেই চায় না, রাতের বেলা তো কম্বলের ওপরে উঠে শুয়ে থাকবে, কি না করবে। আর এদিকে বাবার জন্য রুটি ভেজে নিচ্ছি। তো যাই হোক, এই ছিল আমার সারাদিন। যদি ভিডিওটা দেখতে ভালো লাগে আমার পাশে থাকবেন, সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আবার একটা নতুন ভিডিওতে। রুটিটা শুধুমাত্র বাবার জন্য। আর এই যে গরম গরম মাছ ভেজেছি, এটা কিন্তু গরম মানে যে কোনো এই যে তরকারি, এত তরকারির সাথেও ভালো লাগবে না, শুধু গরম ভাত কাঁচা লঙ্কা দিয়ে খেতে আমার তো বেশ ভালো লাগে। মানে যে কোনো মাছ ভাজা খেতে আমার খুব ভালো লাগে, তরকারি মাছের থেকে না আমার ভাজা মাছ খেতে অনেক বেশি পছন্দ করি আর কি। আমার কাকিমা তো মাছ ভেজে রাখতো, আর আমরা গিয়ে মাছ ভাজা খেয়ে নিতাম। আমরা অনেকগুলো ভাই বোন তো, এক একজন এক একটা করে মাছ ভাজা নিয়ে যেতাম, তাও আমার কাকিমা কিন্তু কোনোদিন কিছু বলতো না।